আমাদের প্রতিনিধিরা এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। আমি প্রথমেই চলে যাব আবির দত্তর কাছে। আবির, আদালত চত্বরে আজ কি হতে পারে? ইতিমধ্যেই নিজেকে নির্দোষ দাবি করেছেন সঞ্জয় রায়, তার বক্তব্য আজকে শুনবেন বিচারক শনিবার, এমনটাই জানিয়েছিলেন। আদালতের এডিজের যে এজলাস রয়েছে সেখানে 210 নম্বর রুম, এবং তোমায় জানাই আমরা দেখলাম আজকে 10:40 নাগাদ সঞ্জয় রায়, যাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, তাকে ইতিমধ্যে আদালতে নিয়ে আসা হয়েছে। আরও একবার দেখছি আমরা যে এখানে এই যে ক্রিমিনাল যে কোর্ট রয়েছে শিয়ালদার, সেখানে প্রচুর সংখ্যায় পুলিশ ইতিমধ্যে মোতায়েন রয়েছে। আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম যে সিবিআই এর যিনি পাবলিক প্রসিকিউটর তিনি এসে পৌঁছেছেন, সিবিআই এর আধিকারিক এসে পৌঁছেছেন, যিনি তদন্তকারী আধিকারিক তিনি ব্যক্তিগত কাজে এর আগে দিনকে দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে, তিনি উপস্থিত ছিলেন না, এখনো পর্যন্ত তাকে দেখা যায়নি। কিন্তু আমরা দেখলাম যে পরিবারের সদস্যরা তারা এসে পৌঁছেছেন, পরিবারের সদস্যদের তরফ থেকে তাদের আইনজীবীরা তারাও এসে পৌঁছেছেন, এবং তার সঙ্গে আমরা একবার কথা বলে নেব পরিবারের তরফ থেকে যিনি আইনজীবী রয়েছেন তার সঙ্গে। আজকে আদালতে পুরো প্রক্রিয়াটা কিভাবে হবে, আজকে সঞ্জয় রায় তার বক্তব্য শোনার কথা, আপনাদের তরফ থেকেও একটা আবেদনের বিষয় ছিল, যদি একটু বলেন। আজকে 12:30টার সময় সঞ্জয় রায়কে শেষবারের মতো জজ সাহেব শুনবে। গতদিনকে ঘোষণা করা হয়েছে যে সে এই কেসেতে গিল্টি। তার যদি কিছু বক্তব্য থাকে শেষবারের মতো জজ সাহেব 12:30 থেকে শুনবে। শোনার পর হয়তো একটা বিরতি দেবেন, যে সেকেন্ড হাফে মানে 2টোর পরে উনি তার যেই এই কেসের সেন্টেন্স সেটা ঘোষণা করবেন। আপনাদের তরফ থেকে কোনো আবেদন কিছু ছিল যেটা আপনারা চাইছেন যে আদালত শুনুক? আমরা তো এই কেসে যে বা যারা দোষী তার সর্বোচ্চ সাজা চাই। এই ক্ষেত্রে আপাতত সঞ্জয় রায়ের নামটা এসছে এবং তাকে সাজা ঘোষণা করেছে আমাদের লার্নেড এডিজে 1 শিয়ালদা। তো আমাদের তরফ থেকে তার সর্বোচ্চ সাজা আমরা প্রার্থনা করব সাহেবের কাছে। পরিবারের তরফের আইনজীবীর সঙ্গে আমরা কথা বললাম। সঞ্জয় রায় সর্বোচ্চ সাজার দাবি পরিবারের আইনজীবীর তরফ থেকে কিন্তু করা হচ্ছে। আর কিছুক্ষণ সময় বাকি রয়েছে, তারপরেই বিচারক তিনি তার এজলাসে প্রথমে সঞ্জয় রায়ের কথা শুনে তারপর যেমনটা আইনজীবী জানাচ্ছেন সেই ক্ষেত্রে সেকেন্ড হাফে কিন্তু এই সাজা ঘোষণা হতে পারে, যদিও সমস্তটাই আর কিছুক্ষণ পরে স্পষ্ট হবে। তবে সব পক্ষ ইতিমধ্যে এসে পৌঁছেছে 210 নম্বর রুমে, যে 210 নম্বর রুমে আর.জি. কর রেপ অ্যান্ড মার্ডার কেসের অন্যতম বলা যায় যে যার সাজা ঘোষণার জন্য আজকে এখানে যাকে নিয়ে আসা হয়েছে সঞ্জয় রায়, তার সাজা ঘোষণার শুনানি শুরু হবে। একেবারেই আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। আর কিছুক্ষণের অপেক্ষা। দিনের সব থেকে বড় খবর যে আর.জি. কর মেডিকেল কলেজের চিকিৎসককে ধর্ষণ খুনের মামলায় শনিবার যাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল সেই সঞ্জয় রায়ের সাজা আজকে ঘোষণা করা হবে। বিচারক অনির্বাণ দাস তিনি আজকে সাজা ঘোষণা করবেন। সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড নাকি সর্বনিম্ন সাজা যাবজ্জীবন কারাদণ্ড, আর কিছুক্ষণের মধ্যেই তা জানা যাবে। একেবারে সকাল 10টা 20 প্রেসিডেন্সি জেল থেকে সঞ্জয় রায়কে বের করে আনা হয়। সকাল 10টা 40 সে পৌঁছে যায় শিয়ালদা কোর্টে। আর ইতিমধ্যেই কিন্তু কোর্টের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু জানা যাবে কি হতে চলেছে সাজা। 5 মাস 9 দিন পরে গত শনিবার দিন কিন্তু দোষী সাব্যস্ত করেছিলেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস এই সঞ্জয় রায়কে। আজ তার সাজা ঘোষণা হবে, আর কিছুক্ষণের মধ্যেই রায় জানা যাবে।